বি ভার্ব আর কোথায় ইউজ হয়? দেখুন, আর হচ্ছে এমন একটা বি ভার্ব যেটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন তিনটে পারসনে ইউজ হবে, কিন্তু শুধুমাত্র প্লুরালের ক্ষেত্রে। সিঙ্গুলারে কিন্তু আমরা কখনোই আর ইউজ করব না। সাবজেক্ট আমাদের ফার্স্ট পারসন হোক, মানে আমি আমরাতে আসি, বা তুমি তোমরাতে হও, বা সে তারা থার্ড পারসন হোক, আর কিন্তু তিনটেতেই ইউজ হচ্ছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, কিন্তু শুধুমাত্র যখন সেটা প্লুরাল। সিঙ্গুলারের ক্ষেত্রে কখনো আর ইউজ হবে না। যেমন আমি বলি যে আই অ্যাম সিঙ্গিং, আমি গান করছি, কিন্তু আমি কখনোই বলবো না যে আমরা গান করছির ক্ষেত্রে উই যখনই সেটা উই হচ্ছে, উইয়ের সাথে কিন্তু ইজ ইউজ হবে না, তখন কিন্তু আমরা আর বলবো উই আর সিঙ্গিং। ঠিক আছে, তাহলে এখানে ফার্স্ট পারসন প্লুরাল আমি আমরার ক্ষেত্রে আর ইউজ হলো কোথায়? প্লুরালে। এবার সেকেন্ড পারসনের ক্ষেত্রে কিন্তু আরেকটা ট্রিকি ব্যাপার আছে, ট্রিকি না, বেশ ইন্টারেস্টিং। তুমি তোমরা সিঙ্গুলার থাকলেও ইউ সিঙ্গুলার যদি বলি তুমি, তখনও কিন্তু বি ভার্ব আর ইউজ করব। যখন আমি বলবো ইউ প্লুরাল তোমরা, তখনও কিন্তু বি ভার্ব আরই ইউজ করব। তাহলে সেকেন্ড পারসনের ক্ষেত্রে একমাত্র বি ভার্ব সিঙ্গুলারেও ইউজ হবে, মানে আরটা আমাদের সিঙ্গুলারেও ইউজ হবে, প্লুরালেও ইউজ হবে। ইউ আর গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছ। আর যদি আমি বলি তোমরা স্কুলে যাচ্ছ, তখনও ইউ আর সিঙ্গুলার আছে বলে ইউ এর সাথে ইজ যোগ হবে না। সিঙ্গুলার থাকলেও আর হবে, প্লুরাল থাকলেও আর হবে। এইবার আসি আমাদের থার্ড পারসন। থার্ড পারসন যত প্লুরাল আছে, দে, তারা, THEY দে, বা হি অ্যান্ড শি, বা হি অ্যান্ড হিজ ব্রাদার, শি অ্যান্ড হার সিস্টার, ঠিক আছে, হি অ্যান্ড হিজ ফ্যামিলি, যা কিছু এরকম যেগুলো বহু বচন বোঝায় বা প্লুরাল বোঝাবে, সেগুলো সমস্ত ক্ষেত্রে কিন্তু আর হচ্ছে। যেমন দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু কখনোই দের সাথে ইজ করলাম না। প্লুরাল থার্ড পারসন হোক, কিন্তু যেহেতু বহু বচন তাই আমি আর বললাম। বা ধরুন দে আর ডান্সিং, তারা নাচ করছে। শি ইজ ডান্সিং আমি বলবো, কিন্তু যখনই সেটা বহু বচন হচ্ছে তখন আমি আর ইউজ করলাম। বা গীতা অ্যান্ড হার সিস্টার, তখনও বহু বচন হচ্ছে, একের অধিক হচ্ছে, তখনও আমি আর বলবো, গীতা অ্যান্ড হার সিস্টার আর ডান্সিং। ঠিক আছে, দুজন বোঝাচ্ছে বলে।